হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কয়েকদিন, সেই জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ছাদে একটা খাওয়া দাওয়ার প্ল্যান করলে কেমন হয়। তো হঠাৎ করেই মনে হলো যে বাজারে যাই। আজকে সকালবেলা গেছিলাম বাজারে, ওখান থেকে মাটন নিয়ে এসেছি। তো আজকে রাতে আমরা মাটন খাবো, মাটন প্রিপারেশন হবে। তো ছাদে আমি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি, আর নিচে যে স্পিকার ছিল সেই স্পিকারটা নিয়ে এসেছি, আমার বোসের স্পিকার, খুব প্রিয়। তো এখানে দেখছো যে সব ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে এসেছি। যে ওভেনটা ছিল এটা অমিতদের ওভেন, তো এটা আমাদের বাড়িতে ছিল, তো ওইটাই ইউজ করছি। আর নিচ থেকে গ্যাসের সিলিন্ডার নিয়ে এসেছি, আর যা যা জিনিসপত্র লাগবে, বঁটি টটি, তেল, নুন, মশলা, তারপরে কাঁচা শাকসবজি যা দরকার মাটন প্রিপারেশনে দরকার, সেগুলো সব ছাদের উপর এনে রেখেছি। নুপু গেছে নিচে, ওখান থেকে আরও কিছু থালা টালা নিয়ে আসছে। এখানে আলুটা হলুদ দিয়ে মাখা আছে, আর এটা হচ্ছে মাটন সুন্দরী। অতসী মোটামুটি ওয়ার্ন করেছে যে যেহেতু রান্নাটা পুরোটাই গ্যাসে হবে তো একটু টাইম লাগবে, কারণ আমরা প্রেশার ইউজ করব না, সেটার জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না হবে, সেজন্য একটু টাইম বেশি লাগবে। তো ঠান্ডায় এতক্ষণ ছাদে থাকা যাবে কি না সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে ছোটো নুপু এসে গেছে। মাটন প্রিপারেশান সাধারণত আমরা সরষের তেলেই করে থাকি, তো এটার মধ্যে আরও ঘি দেওয়া হবে পরে। আপাতত দেখছো যে বটির মধ্যে সব জিনিসপত্র কাটা হচ্ছে, পেঁয়াজ, তারপরে টমেটো, এগুলো সব কাটা হচ্ছে আস্তে আস্তে। তেলের মধ্যে আলুটাকে ভাজা করে নেওয়া হচ্ছে, এগুলো সব নতুন আলু, সেই জন্য একটুখানি শক্ত থাকবে আলুটা, সেই মতো করে ভেজে নেওয়া হচ্ছে। এদিকে দেখছি যে টমেটো এগুলো কোচানো হয়ে গেছে, লঙ্কা টঙ্কা, ধনে পাতা এগুলো সব কোচানো হয়েছে। আর যে সব মশলাগুলো লাগবে সেগুলো সব আনা হয়েছে, তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, এগুলো তো সব আছেই, এগুলো লাগবে। ছাদের উপরে প্লাগ পয়েন্ট আছে, সেই জন্য আমরা মিক্সি নিয়ে এসে আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমার কাছে এমনি জিঞ্জার গার্লিক পেস্ট ছিল, কিন্তু ওটা আর ইউজ করিনি, একদম টাটকা মশলা দিয়েই হবে। এদিকে দেখছি যে আলুটা অলমোস্ট ভাজা করে রাখা হয়েছে, একটা জায়গায় ঢাকা দেওয়া হয়েছে। এরপরে এবার প্রিপারেশান শুরু হয়ে যাবে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা 1 চামচ ঘি দিয়ে দিলাম, তো এইটার মধ্যে একটু ঘিয়ের ফ্লেভারটাও আসবে। বাইরে বেশ ঠান্ডা হাওয়া, সেজন্য বেশ ভালোই লাগছে ঠান্ডার মধ্যে। আর ছাদের উপরে এরকম রান্না বেশ বেশ ভালো একটা আমেজ এনে দিচ্ছে। সাধারণত এরকম করা হয় না, তো এইটা বেশ ভালোই লাগছে। এবারে আমরা গোটা মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, এটা একটু সুন্দর ফ্লেভার দেবে। তারপরে একে একে সব পেঁয়াজ টেঁয়াজ যা আছে একে একে আমরা সব অ্যাড করব। এখানে অতসী মোটামুটি রান্নাটা করছে, আমি দূর থেকে একটু ভিডিও তুলছি। আর পরের দিকে মশলা টশলা যখন আমাদের আরও একটু কষাতে হবে তখন আমি হাত লাগাবো। ভাতটা আর ওপরে করার রিস্ক নিইনি, কারণ ওটা করার মতন জায়গাও নেই, সেই জন্য ভাতটা নিচে করা হবে। আর ছোটো নুপুর যে হালকা তরকারি সেটাও রান্না করা হয়েছে, তো ওকে নিচে খাইয়ে দেওয়া হবে। বাইরে একটা লাইট লাগানো হয়েছে, সাদা আলো। আমি ভাবছিলাম যে হয়তো লাইট কম হবে, কিন্তু দেখলাম যে বেশ উজ্জ্বল আলো, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে ছোটো নুপুর ভেতরে বসেছে, কারণ অনেকক্ষণ টাইম লাগবে রান্না হতে, তো ঠান্ডা আছে বাইরে, সেজন্য ভেতরে বসে মোবাইল দেখছে। এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। রান্না মোটামুটি 50% হয়ে গেছে। সব মশলা ভালো করে পরপর অ্যাড করার পরে কষাতে হবে, ওই টাইমটাই যা টাইম লাগবে ভালো করে কষাতে হবে, কারণ এখানে তো প্রেশার ইউজ করা হচ্ছে না, তো একটু টাইম লাগবে, অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে রান্না করতে হবে। তো এখানে সব মশলা দেওয়া হচ্ছে। এবার যে অন্যান্য গুঁড়ো মশলা দিতে হবে, সেই গুঁড়ো মশলার বাক্স চলে এসছে। এখানে 6-7 রকমের মশলা দেখতে পাচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কালো জিরে, গোলমরিচ, নুন, এগুলো সব আছে। অত সে এক এক করে আন্দাজ মতন দিয়ে দিচ্ছে। ছাদে রান্নার যে আয়োজনটা করেছি, এটা যদি এবারে সাকসেসফুল হয়, যদি ঠিকঠাক রান্না টান্না করা যায় আর কোনো সেরকম প্রবলেম না হয়, তাহলে ভেবেছি যে পরেও আরও 2-1 বার করা যাবে, আরও লোকজনকে ডেকে, বন্ধুবান্ধবকে ডেকে এটা করা যাবে। এটা জাস্ট একটা পাইলট মুড আর কি, করে দেখছি যে কেমন হয়, আলো টালো ঠিকঠাক আছে কি না, কিংবা মশার উপদ্রব হয় কি না, এইসব জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি। তো হোপফুলি জিনিসটা ঠিকঠাক হবে। এবারে টমেটো দেওয়া হচ্ছে, টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাতে গ্রেভিটা আর একটু ভালো লাইট হবে। তারপরে আমি চলে এসেছি এবার ধনেপাতা দিয়ে আমি একটু কষানো শুরু করেছি, কারণ এটা লোকলজ্জার জন্য আমাকে একটু হাত লাগাতে হয়েছে। এতক্ষণ ধরে আমি সেরকম কিছুই করিনি, অতসী বসে রান্না করছে, অতসী পাশ থেকে আমাকে ইনস্ট্রাক্ট করছে যে এবার কী করতে হবে।
আমি এখানে একটা চেয়ার নিয়ে এসেছি, চেয়ার নিয়ে এসে রান্নাটা করছি। বেশ ঠান্ডার মধ্যে যে ওভেন থেকে গরমটা বেরোচ্ছে সেটাও বেশ ভালো লাগছে চারদিকে, আর খুব মাটনের সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে আমি চালান করে দিলাম অতসীর হাতে। আমি উঠলাম একদম 3তলার ছাদে, এখান থেকে আমি ভিউ নিচ্ছি, টপ ভিউ। কেমন লাগছে দেখো, অতসী দেখতে পেয়ে হাসি হাসি মুখ দিচ্ছে। এবার চলে এসছে আমাদের মাটনটা অ্যাড করা হচ্ছে। প্রায় 1 কিলোর মতন মাটন আছে এখানে। 2-3 পিস মেটেও নিয়ে এসেছি, তো এটাও একবার টেস্ট করে দেখি। সাধারণত আমরা মেটে খুব একটা খাই না বা পছন্দ করি না, তবে চোখের জন্য ভালো, সেজন্য অল্প 1 টুকরো নিয়ে আসা হয়েছে, যদি নুকু খায়। নাহলে আমরা মেটে অতটা খাই না। এখানে দেখছি যে মাটন অলরেডি কষানো শুরু হয়ে গেছে। আস্তে আস্তে ঢাকা দিয়ে কষাতে হবে, বেশ অনেকটা টাইম লাগবে। রান্না প্রায় 1-1.5 ঘন্টা হচ্ছে সব কিছু মিলিয়ে একদম স্টার্ট থেকে। তো রাত্রিও অনেকটা হয়ে গেছে, 9টা 9:30 বাজে। ওই জন্য স্পিকারের ভলিউমটা আমি একটু কমিয়ে দিলাম। বাইরে পুরো শান্ত হয়ে গেছে, ঠান্ডার শীতের রাত। আর বাইরে যে লাইটটা দিয়েছি সেটা বেশ উজ্জ্বল, চারদিকটা আমি দেখাচ্ছি, বেশ সুন্দর। আমি আপাতত ভিডিওটা এখানেই শেষ করব। খাওয়া দাওয়ার ভিডিও আমি আর তুলছি না, ওটা আর নতুনত্ব কিছু নেই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।